শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হলেন বাস্তববাদী ভগবান এবং তার সঙ্গে সঙ্গে জীবের দুঃখে কষ্টে তাকে উদ্ধার করা এবং সবসময়ের জন্য তার পাশে থাকা। আমরা তার প্রমাণ দেখতে পাই। একদিন মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে বলছেন, শ্রীবাস, প্রভু বলে তুমি দেখি কোথাও না যাও, কেমতে বা কোলাইবা কেমতে কোলাও। শ্রীবাস পণ্ডিত বলছেন, কোথায় যাব প্রভু, কোথাও যেতে মন চায় না। শ্রীবাস বলেন, প্রভু কোথাও যাইতে না লয় আমার চিত্ত কহিনু তোমাতে। তো প্রভু বলছেন, তাহলে তোমার পরিবারে কি হবে? প্রভু বলে, পরিবার অনেক তোমার, নির্বাহ কেমতে তবে হইবে সবার। তাহলে তোমার পরিবারে কি হবে? শ্রীবাস পণ্ডিত বলছেন, অদৃষ্টে যা আছে, যার অদৃষ্টে যা থাকে সেই হইবে মিলিবে যেতে পাকে। যার কপালে যা আছে, অদৃষ্টে যা লেখা আছে, সেটাই আমার কপালে জুটবে। এর বেশি আমি আর কি বলবো। প্রভু বলে, তবে তুমি করহ সন্ন্যাস, তাহা না পারিব মই বলেন শ্রীবাস। প্রভু বলে, সন্ন্যাস গ্রহণ না করিবা, ভিক্ষা করিতেও কারো দ্বারে না যাইবা, কেমতে করিবা পরিবারের পোষণ, কিছুই না বুঝি মুই তোমার বচন। একতালে সন্ন্যাসী হয়ে যাও, আবার সন্ন্যাসী হবেও না বলছো, তাহলে সন্ন্যাসীও হবে না, আবার তার সঙ্গে সঙ্গে তোমার যে কর্ম, তুমি ব্রাহ্মণ, ঘরে ঘরে গিয়ে ভিক্ষা গ্রহণ করা, সেই কর্ম তুমি করবে না। তাহলে পরিবারের পোষণ হবে কিভাবে? তখন সেই শ্রীবাস পণ্ডিত বলছেন যে, প্রভু ভাগ্যে যা আছে তাই হবে। মহাপ্রভু বলছেন, এ কালেতে কোথাও না গেলে না আইসে, বট মাত্র কাহারেও আসিয়া না মিলে। না মিলিল যদি আসি তোমার দুয়ারে, তবে তুমি কি করিবা বলহ আমারে। অর্থাৎ এই জগৎ এমন জগৎ, যদি কোথাও না যায় না, একটা বটপাত্তাও এসে তোমার ঘরে ঢুকবে না। যেমন একটি শ্লোকে এক জায়গায় বলা আছে, সিংহ যদি ঘুমিয়ে থাকে, হরিণ তার মুখে আসে না। সিংহকে সিংহের কর্ম করতে হয় এবং তার আহারের জন্য তাকে ব্যবস্থা করতে হয়। তেমনি শুধু ঘরে বসে থাকলে হবে না, তোমাকে তোমার আহারের জন্য, অর্থ উপার্জনের জন্য ঘর থেকে বেরোতে হবে, না হলে পরিবার পালন হবে কেমন করে? তখন শ্রীবাস পণ্ডিত কী করলেন দেখো। শ্রীবাস বললেন, হাতে 3 তালি দিয়া, 1 2 3 এই কহিলু ভাঙিয়া। মহাপ্রভু বলছেন, এই তুমি 3 তালি দিলে কেন? এই 3 তালি দেওয়ার অর্থটা কি? শ্রীবাস বলেন, এই দরান আমার 3 উপবাসে যদি না মিলে আহার, তবে সত্য কহ ঘট বাঁধিয়া গলায়, প্রবেশ করিমু মুই সর্বথা গঙ্গায়। মহাপ্রভু কিন্তু ভক্তকে সব দিতে পারেন, কিন্তু ভক্ত সে যদি গৃহী হয়, গৃহস্থের কর্ম তাকে করতে হবে, সেই ব্যাপারে তিনি তাকে উৎসাহিত দিচ্ছিলেন। কিন্তু যখন শ্রীবাস পণ্ডিত এই এত বড় কথাটা বলে ফেললেন যে 1 2 3, আমি হাতে 3 তালি দিয়ে বলছি, যদি আমার ঘরে ভগবানের ইচ্ছায় আহার না জোটে, আমি সপরিবারে আমি গঙ্গায় ঝাঁপ দেব। প্রবেশ করিমু মুই সর্বথা গঙ্গায়, ঘট বাঁধিয়া গলায়। এইমাত্র শ্রীবাসের শুনিয়া বচন, হুঙ্কার করিয়া ওঠে শচীর নন্দন। প্রভু বলে, কি বলিলি পণ্ডিত শ্রীবাস, তোর কি অন্যের জন্য হইবে উপাস? যদি কদাচিৎ লক্ষ্য ভিক্ষা করে, তথাপিও দারিদ্র নহিব তোর ঘরে। কতখানি দেখো প্রভু কৃপাময়। শ্রীবাস পণ্ডিত তো উপলক্ষ মাত্র, পঞ্চতত্ত্বের এক তত্ত্ব, ভগবানের এক বিশেষ পরিকর, লীলা পরিকর। এই শ্রীবাস পণ্ডিতকে সামনে রেখে জগৎবাসীকে বলছেন,
যে আমার ভক্ত হয় তার ঘরে কোনো অভাব থাকে না। গৌর ভক্তের ঘরে কোনোদিনই অভাব হবে না। লক্ষ্মীও যদিও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, গৌর ভক্তের ঘরে কোনোদিনই অভাব হবে না। সেটাই মহাপ্রভু জগৎকে জানাতে চাইলেন। প্রভু বললেন, আপনে যে গীতাশাস্ত্রে বলিয়াছ মই, তাহা কি শ্রীবাস এবে পাশরিলে তুই? আমি যে গীতাতে বলেছি, গীতা নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে, এটা কি তুমি ভুলে গেলে শ্রীবাস? গীতায় ভগবান কি বলেছেন? অনন্যা চিন্তয়ন্ত মাং যে জনা পরিজোপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। যোগ মানে তার ঘরে যেটা নেই সেই বস্তুকে পাইয়ে দেওয়া, আর ক্ষেম মানে তাকে রক্ষা করা। তাই মহাপ্রভু বললেন, যে যে জন চিনতে মোরে অনন্য হইয়া, তারে ভিক্ষা দ্যাং মই মাথায় বহিয়া। যেই মোরে চিনতে নাহি যায় কারোর দ্বারে, আপনে আসিয়া সর্বসিদ্ধি মিলে তারে। যে আমার ভজন করে, দেখো ভজন করতে হবে। পড়ে পড়ে ঘরে ঘুমালে, টিভি দেখলে, আড্ডা দিলে, মোবাইল ঘাঁটলে, আর মনে করলে ঘরে তোমার খাবার চলে আসবে, তোমার পরিবার ঠিক চলছে, তা না। কিন্তু যদি ভগবানের চিন্তন করো, মহাপ্রভু কী বললেন? যে যে জন চিনতে মোরে অনন্য হইয়া, তারে ভিক্ষা দ্যাং মই মাথায় বহিয়া। যে মোরে চিনতে নাহি যায় কারো দ্বারে, আপনে আসিয়া সর্বসিদ্ধি মিলে তারে। যে আমার চিনতে মানে যে আমার ভজন করে, আমার চিন্তন করে, আমার কীর্তন করে, সে যদি ঘরেও বসে থাকে, আমার দায়িত্ব, কারণ সে আমার নাম করছে, আমার স্মরণ করছে, আমার চিন্তন করছে, সে হরিনাম করছে, কৃষ্ণনাম করছে, অতএব তার দায়িত্ব তখন আমার। তখন আমি তার ঘরে গিয়ে মাথায় করে বয়ে দিই। কতখানি প্রভু আমার জগৎ হিতকারী ভগবান। ধর্ম অর্থ কাম মোক্ষ সব তার ঘরে আসবে, কিন্তু আমার যে ভক্ত হয় সেই সব কিছুই চায় না। তথাপি না চায় না লয় মোর দাসে। আমার যে সুদর্শন চক্র, মহাপ্রভু বলছেন, আমার যে সুদর্শন চক্র তাকে সবসময় রক্ষা করে, আর তার মহাপ্রলয়ে বিনাশ হয় না। যে আমার যে মোহর দাসেরও করে স্মরণ, তাহারেও করমই পোষণ পালন। যে আমার দাসের দাস, দাসের চরণকে আশ্রয় করে, স্মরণ করে, আমি তাকে লালন পালন পোষণ করি। সেবকে দাস সে মোহর প্রিয় বড়, অনায়াসে সেই সে মোহরে পায় দর। যে আমার সেবকের দাস হয়, যে আমার দাসের দাস হয়, সে আমাকে অনায়াসে পায়, আমি তাকে অনায়াসে উদ্ধার করি। আর যে আমার ভজন করে, মই যার পৃষ্ঠ আছো সবার উপরই, কোন চিন্তা মোর সেবকের ভক্ষ করি। যার মাথার উপর আমি থাকি, তার আবার আহারের জন্য চিন্তা হয়? সে শুধু আমার চিন্তন করবে, আমার ভজন করবে, ভগবানের নাম করবে, তার সব দায়িত্ব তখন আমার হয়ে যাবে। এবং এটা খুব সত্যি কথা। ভগবানকে আশ্রয় করো, ভগবানের নাম করো, দেখবে কোনো দিনও কোনো কালে কোনো অভাব অনটন তোমার আসবেই না। তাই মহাপ্রভু বললেন, সুখে শ্রীনিবাস তুমি বসি থাকো ঘরে, আপনি আসিবে সব তোমার দুয়ারে। শুধু ঘরে বসে থাকলে হবে না। শ্রীবাস পণ্ডিতকে উপলক্ষ করে জগৎবাসীকে বলছেন, ভগবানের নাম করো। সুখে বসো মানে কি? সুখ কখন হয়? যখন ভগবানের নাম করে। তাই ভগবানের নাম করতে হবে। সুখে শ্রীনিবাস তুমি বসে থাকো ঘরে। সুখ কখন আসে? যখন ভগবানের নাম করে। তাই ভগবানের নাম করলে সুখ আসবে। সেই নাম করে তুমি সুখে ঘরে থাকো। শ্রীবাস পণ্ডিতকে সামনে রেখে আমাদের বলছেন। তাহলে কি হবে? আপনি আসিবে সব তোমার দুয়ারে, আপনা আপনি তোমার দুয়ারে আসবে। এটা সত্যি কথা। নিষ্কিঞ্চন সাধু যারা ভগবানের নাম করে না, তার ঘরে আপনা আপনি, তার দুয়ারে আপনা আপনি, তার যা যা লাগে আপনা আপনি চলে আসে। অদ্বৈতেরে তোমারে আমার এই বর, জরাগ্রস্ত নহিবে দোহার কলেবর। এরপর বললেন অদ্বৈত আর শ্রীবাস পণ্ডিতকে বললেন যে আমি তোমাদের এই বর দিচ্ছি, জরাগ্রস্ত তোমরা কোনো দিনই হবে না। এইভাবে মহাপ্রভু এক অদ্ভুত বার্তা জগৎবাসীকে দিলেন। এই মহাপ্রভুর কথাটা যদি আমরা স্মরণ করতে পারি, তিনি কি কি বললেন যদি আমরা মানতে পারি, আমাদের মতন মহাশয়কে আর কেউ নাই। জয় গৌর, জয় নিতাই।